তো আমার কথায় রাজি হয়ে গেছো, তাহলে তুমি কেন এইভাবে হাউমাউ করে কান্না করতেছো? চোখের পানি কেন তোমার পড়তেছে? ওই নেককার মহিলা ডাক দিয়া বলে, ভাই কিফিল, নারীর চরিত্র বড় সুন্দর, আমার চরিত্রটা হলো ফুলের মতো পবিত্র, আমার চরিত্র দেখে কেউ দেখে নাই আমার স্বামী ছাড়া। আজকে গরিব হওয়ার কারণে সন্তানগুলার জান বাঁচানোর কারণে তোমার কাছে শরীরটা সুপর্দ করে দিতেছি। যেই মাত্র মহিলার চোখের পানি দেখছে, কিফিলের বড় মায়া লেগে গেছে। কিফিল অনেক কাপড়গুলা ফিকিয়ে দিয়ে বলে, বোন, আমি আর তোমার সঙ্গে গুনাহ করব না, আমি আর তোমার সঙ্গে গুনাহ করব না। যাও, তোমাকে এই টাকাগুলো আমি তোমার ভাই হিসাবে হাদিয়া দিয়া দিলাম। যেই মাত্র কিফিল হাদিয়া দিয়েছে, মহিলা চলে আসছে। কয়েকদিন যেতেই না যেতে কিফিল যখন মারা গেছে, এলাকার মানুষগুলো বলা বলি শুরু করে দিছে, কিফিল মারা গেছে, ভালোই হয়েছে, কিফিল মারা গেছে, ভালোই হয়েছে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী আওয়াজ চলে আসছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, তোমরা কিফিলরে খারাপ বইলো না, তোমরা কিফিলরে খারাপ বইলো না। মানুষগুলা দৌড়ায় কিফিলের বাড়িতে গেছে, যা দেখে কিফিলের ঘরের দরজার সামনে লেখা হয়ে গেছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, তোমরা কিফিলরে খারাপ বইলো না, আমি আল্লাহ কিফিলরে মাফ করে দিছি। এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই জন্যই তো বলে, ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার যে মুমিন বান্দা, আমার যে বান্দা আমি মালিকের ভয়ে গুনাহের কাজ করতে যাইয়া, আমি মালিককে ভয় পাইয়া গুনাহের কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় কার ভয় নিয়ে চলতে হবে? আল্লাহর ভয় নিয়ে।